नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानिए शुरू करছি आजकेर भिडियोटी। आमार आजकेर रेसिपि बाटा मशला दिए तैरी हाঁসের मांस। ताहले चलुन शुरू करी। हाঁসের मांस तैरी करार जोन्नो आमी एखाने एकटा गोटा हाঁস केटे परिष्कार करे निয়েছি। एरपर एर मध्य दिচ্ছি दुटो मिडियाम साइजेर पेঁয়াজ बाटा और देব बड़ो चामचेर 1 चामच आदा रसुन बाटा, 1 चामच हलुदेर गुड़ो, 1 चामच काश्मीरी लाल लंकार गुड़ो, परिमाण मतो लवण। एर संगे देब 2 चामच गोटा जिरे और 2 चामच गोटा धने, दुटो शुकनो लंका एकसंगे आमी शिलपाटार साहाज्ये बेटे निচ্ছি। এই বাটা মশলাটাই আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে যদি বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করা হয় তাহলে কিন্তু হাঁসের মাংসের স্বাদ আরও বেশি ভালো হয়। আমি সমস্ত বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে মাংসটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে আমি মাংসটাকে 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। 30 মিনিট পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে টুকরো করে কাটা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর দেব অল্প হলুদের গুঁড়ো। তারপর আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি আলুগুলোকে অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি। এই দেখুন মিডিয়াম আছে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা আর দেব কয়েকটা তেজপাতা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। মাংসটাকে আমি এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট পর ঢাকা খুলে আমি মাংসটাকে আরও একবার নেড়ে নেব। তারপর আবারও গ্যাসের আঁচ কমিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট ঢেকে রান্না করব। এইভাবে যদি মাংসটাকে ঢেকে কষানো হয় তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়। আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিচ্ছি। আমি প্রায় 30 মিনিট সময় ধরে মাংসটাকে এভাবে ঢেকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর মাংসের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পর্যন্ত না মাংসের উপরে তেলটা ভেসে উঠছে সেই সময় পর্যন্ত আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে আবারও 2-3 মিনিট সময় ধরে আমি মাংসটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এই দেখুন মাংসের উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। যে যেমন ঝোল পছন্দ করেন সেই মতো দেবেন। তারপর এর মধ্যে দিচ্ছি গরম মশলা বাটা। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তবে আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এরপর এর মধ্যে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। মাংসটা যাতে খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয় সেজন্য আমি মাংসটাকে একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন। এরপর প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে আমি মিডিয়াম আঁচে প্রায় 5 থেকে 6টা হুইসেল বাজিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঢাকা খুলে হাঁসের মাংস একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি যে হাঁসের মাংস কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন হাঁসের মাংস আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।